ওয়েলকাম টু কুকিং উইথ মুনমুন। আজ আমরা শিখে নেব হেলদি স্যান্ডউইচের রেসিপি, যেটা বানাবো অ্যাভোকাডো দিয়ে। অ্যাভোকাডোকে বলা হয় বাটার ফ্রুট, কারণ বাটারের ব্যবহার ছাড়াই আজ আমরা ক্রিমি টেক্সচারের স্যান্ডউইচ বানিয়ে নেব বাড়িতে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি অ্যাভোকাডো স্যান্ডউইচ। আমি এর জন্য একটা অ্যাভোকাডো নিয়েছি, যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই পাকা অ্যাভোকাডো নিতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিলাম লম্বা লম্বি। এখন চামচে করে দেখুন ভেতরে যে অ্যাভোকাডোর যে ছিটটা থাকে, মানে বীজটা থাকে, সেটাকে আমি বের করে নিলাম। এখন যেটা করতে হবে, চামচের সাহায্যে অ্যাভোকাডোর মধ্যে যে ভেতরে ফলটাকে আমরা ঠিক এরকম ভাবে স্কুপিং করে, মানে চামচে করে ঠিক এরকম করে বের করে নেব। অ্যাভোকাডো হচ্ছে ভীষণই একটা হেলদি ফ্রুট, হার্ট হেলথের জন্য ভীষণই ভালো। এমনকি যারা ওয়েট ম্যানেজমেন্ট করছেন, মানে ওয়েট কমানোর চেষ্টা করছেন, অবশ্যই এরকম ভাবে অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ করে নিতে পারেন। দেখলেন কেমন ভাবে পরিষ্কার করে নিলাম, আর ভেতরের মধ্যে খোসার মধ্যে যতটা আছে আমি চেষ্টা করছি চামচের মধ্যে দিয়ে আমি এটাকে বের করে নিতে। এখন নিয়েছি একটা ফোকটা দিয়ে অ্যাভোকাডোটাকে ঠিক এরকম ভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস, অবশ্যই অ্যাভোকাডো আপনাদের পাকা নিতে হবে, কাঁচা নেওয়া চলবে না। অ্যাভোকাডো খেতে কোনো টেস্ট যেমন নেই, কিন্তু শরীরে প্রচুর উপকারী। এখানে নিয়েছি বড় চামচে 2 চামচ পেঁয়াজ, আর নিয়েছি বড় চামচে 2 চামচ টমেটো, নিয়েছি আমার কিচেন গার্ডেনের ফ্রেশ অরিগ্যানো পাতা। এটাকে দেখুন কাঁচি করে ঠিক ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা অরিগ্যানো যদি ড্রাই থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম গোলমরিচ হাফ চামচের মতো, তার সাথে নিলাম চিলি ফ্লেক্স হাফ চামচের মতো, নিচ্ছি ব্ল্যাক সল্ট 1/4 চামচ বা স্বাদ অনুযায়ী। এই সমস্ত কিছু দিয়ে একটু সময় নিয়ে অ্যাভোকাডোর সঙ্গে আমাদের ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। স্যান্ডউইচ তো আপনারা অনেক রকমেরই খেয়ে থাকেন, তবে অ্যাভোকাডো স্যান্ডউইচ একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো আপনাদের কাছে। কারণ এখানে কোনো বাটার ব্যবহার করব না, তবে যে স্যান্ডউইচের ফিলিংটা হবে একেবারে ক্রিমি হবে, মানে একদম বাটারের মতো হবে। নিয়েছি একটা চিজের স্লাইস, এটা সম্পূর্ণ অপশনাল। চিজ শরীরের জন্য ভীষণই ভালো, সেই জন্য একটা চিজ দেখুন ঠিক এরকম ভাবে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা এখানে মোজারেলা চিজ কিংবা চিজ কিউবও গ্রেট করে দিতে পারেন। চিজটা দেওয়ার পরে ঠিক এরকম ভাবে ফোর্কে করে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাভোকাডো সব সময় পাওয়া যায়, বিশেষ করে গরমের আর বর্ষার আসার আগে দেখবেন বাজারে তো খুবই পাওয়া যায় অ্যাভোকাডো। আর বাচ্চা থেকে বড় সকলের শরীরের জন্য এটা ভালো। নিয়েছি আমি ব্রাউন ব্রেড 4 পিস, যেটা সাইডগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে আমি কেটে নিয়েছি। স্যান্ডউইচ করতে গেলে তো অবশ্যই সাইডগুলো কেটে নিতে হবে। খুব অল্প পরিমাণে বাটার আমি ব্রেডের স্লাইসগুলোতে লাগিয়ে নিলাম। 4 পিস ব্রেড নিয়ে আমি আজ দেখিয়ে দিচ্ছি। দুটো পিসই কিন্তু দেখুন, দুটো স্লাইসে এরকম ভাবে বাটারটাকে লাগিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, পাউরুটিটার মধ্যে অ্যাভোকাডো স্যান্ডউইচ তো আমরা বানাবো, যে ফিলিংটা তৈরি করেছি চামচের বড় চামচের 2 থেকে 3 চামচ নিয়ে ঠিক দেখুন এরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে যেমন লাগছে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর যে দিকটা দেখুন বাটার দিয়েছি, ওপরটা বাটারের দিকটা বাইরে রাখলাম, তার কারণ আমরা যখন এটাকে স্যান্ডউইচ বানাবো তখন আর বাটার দিতে লাগবে না। ঠিক এরকম করে আমি আবারও দুটো পিসকে এরকম করে রেডি করে নিলাম। গ্যাস ওভেনের পাশে চলে এলাম। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি একটা গ্রিল ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। যদি আপনাদের কাছে গ্রিলের না থাকে, আপনারা নর্মাল ননস্টিকের ফ্রাই প্যানও নিতে পারেন বা স্যান্ডউইচ টোস্টারও করতে পারেন। অল্প বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি, তাহলে যখন আমরা স্যান্ডউইচটা দেব তখন প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন ঠিক এরকম ভাবে বসিয়ে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে অবশ্যই হবে। এখন ওপর থেকে একটু হালকা করে আমি চেপে দিচ্ছি, তার কারণ হচ্ছে দুটো পাউরুটির মাঝখানে যে ফিলিংটা দিয়েছি যাতে ভালো করে লেগে যায়।
দেখলেন একটা সাইড হয়ে যাওয়ার পরে খুব সাবধানে ঠিক এরকম ভাবে আমি উল্টে দিলাম। কত কম সময়ে কতটা হেলদি একদম রেস্টুরেন্ট স্টাইলের অ্যাভোকাডো স্যান্ডউইচ আমরা বাড়িতে বানিয়ে নিলাম। এখন আমি পিৎজা কাটারে করে কেটে নিচ্ছি। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে নতুন ধরনের অ্যাভোকাডো স্যান্ডউইচ খেতে। দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অনুরোধ থাকলো কুকিং উইথ মুনমুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঠিক এরকম ভাবে আর একটা পিসও আমি কেটে নিলাম। নিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারা টমেটো সস বা আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ।